17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে একের পর এক চমক দেখাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির উদ্বোধন, বিদেশি বিনিয়োগ সহজীকরণ কিংবা রুগ্ন ও বন্ধ শিল্প পুনরায় চালুর মতো উদ্যোগ দৃশ্যমান। যদিও অর্থনীতিবিদরা বলছেন অধিকাংশ পদক্ষেপই সরকারের ব্যয় বাড়িয়েছে। বিপরীতে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়ে অর্থনীতিকে ঠেলে সাজানোর পরামর্শ তাদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করে প্রধানমন্ত্রী হিসেবে ৩০ দিন পার করে ফেলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৫ বছর অর্থাৎ ১৮২৫ দিন মেয়াদে ৩০ দিন খুবই কম সময়। তবু এই সময়ে তারেক রহমানের নেয়া ৩০টির মতো ভালো পদক্ষেপ প্রশংসিত হয়েছে সব মহলে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন তারেক রহমান। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম উদ্বোধন করেছেন খাল খনন কর্মসূচির। গুরুত্ব দিয়েছেন বিদেশি বিনিয়োগ সহজীকরণ, ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ এবং রুগ্ন বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুকরণ। এক মাসের ভিতরে অর্থনৈতিক মূল্যায়ন করা অত্যন্ত কঠিন কাজ, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক সুফল, অর্থনৈতিক চাকা ঘোরানো এগুলো সময়ের বিষয়। তবে নতুন সরকার উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, ভঙ্গুর ব্যাংকিং খাত পেয়েছে, ভঙ্গুর আর্থিক খাত পেয়েছে। সুতরাং নতুন সরকারের কিন্তু অনেক চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ ও গবেষক মোস্তাফিজুর রহমান বললেন, এসব কর্মসূচির কারণে সরকারের ব্যয় বেড়েই চলেছে। আয় বাড়ানোর পরিকল্পনাও নিতে হবে তাদের। এক মাসের যেগুলো তারা নিয়েছেন এগুলো অনেকগুলোই কিন্তু ব্যয়ের দিক থেকে এগুলোতে সরকারের ব্যয় বাড়বে। এটার বিপরীতে যে আয়, এই আয়ের সংকুলনের বিষয়টা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। প্রত্যক্ষ কর থেকে বেশি আদায় করা, আমাদের যে লিকেজ আছে এবং দুর্নীতি আছে এগুলোকে অপসারণ করে আমাদের যে রেভিনিউ জিডিপির যে হার সেটাকে বাড়ানো, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে হাত দিতে হবে। কারণ এখন যে ব্যয়টা করা হচ্ছে এই ব্যয়টা তো আমাদেরকে ওই আয় দিয়েই সংকুলন করতে হবে, আদারওয়াইজ তো আমি একটা ঋণ ফাঁদের মধ্যে পড়ে যাব। নতুন সরকারের অগ্রাধিকার ভিত্তিতে আরো কি কি করা উচিত সেটিও বললেন এই দুই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় সেটা হলো যে ব্যক্তিখাতকে কিভাবে আমরা বিনিয়োগে প্রণোদিত করতে পারি, আমরা কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার যে উৎকর্ষতার কথা আমরা বলেছি, দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলেছি, আমাদের মেধার ভিত্তিতে আমাদের নিয়োগের কথা বলেছি, দক্ষতার ভিত্তিতে পদায়নের কথা বলেছি। এইসব বিষয়গুলো যদি করা যায় তাহলে এই ধারাবাহিকতাটাকে আমরা সামনের দিকেও অব্যাহত রাখতে পারব। বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক পরিকল্পনার বাইরে রয়েছে। এজন্য সরকারের উচিত ছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজ ধরা। সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, কৃষক কার্ড দিবে, খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। তবে নতুন সরকার যে প্রকল্পগুলো হাতে নিতে যাচ্ছে বা হাতে নিয়েছে সেই প্রকল্পগুলো থেকে যেন অর্থনৈতিক রিটার্ন আসে, মানুষের জীবন মান নিশ্চিত হয়। সরকারের ১৮০ দিনের মধ্যে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সংস্কার এবং ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট দিতে হবে নতুন সরকারকে। সেখানে কি কি সংস্কার ও অগ্রাধিকার পেতে পারে সেটিও বাতলে দিলেন মোস্তাফিজুর রহমান। আমরা যাতে অগ্রাধিকারগুলো ঠিকভাবে করতে পারি সেটার একটা ইঙ্গিত ওই বাজেটের মধ্যে থাকতে হবে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।